প্রেম করে ছেঁকা দিলে আল্লাহর দরবারে আসামি হবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা এবং যুবক বোনেরা, তারা এই প্রেমের সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে যায়। ম্যাক্সিমাম যুবক আছে তারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, ম্যাক্সিমাম যুবতী আছে তারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়। জড়িয়ে তারা একে অপরকে কথা দিয়ে ফেলে যে এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না, আমি তোমাকে কোনোদিন কষ্ট দিব না, আমি তোমাকে কোনোদিন ধোঁকা দিব না, আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো, আমি তোমাকে সারা জীবন আমি তোমাকে আমার বুকের মধ্যে রেখে দেবো, কখনো আমি তোমাকে কষ্ট দিব না, তোমার মধ্যে আমি ফুলের টোকাও লাগতে দেবো না, আমি তোমাকে আগলে রাখবো, আমি নিজে কষ্ট করব কিন্তু তোমাকে কষ্ট দিব না। এরকম করে বলে ফেলে দেখা যায়, মেয়েটা তাকে বলে ফেলে বা ছেলেটা তাকে বলে ফেলে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় ওই ছেলেটা সেই মেয়েটাকে ছেড়ে দেয়। সেই মেয়েটা দেখা যায় খুব কষ্টের মধ্যে পড়ে যায়। সেই মেয়েটা সারা রাত কান্না করে, কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলে, তার সময়গুলো পার হয় না, সে খুব কষ্টের মধ্যে দিয়ে দিন পার করে। আবার দেখা যায় মেয়েটা ছেলেটাকে ছেড়ে দেয়, ছেলেটা খুব কান্না করে, কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলে, তার ঘুম আসে না, তার মন খারাপ, সে খুব হতাশার মধ্যে পড়ে যায়, সে খুব মন খারাপ করে থাকে। এরকম করে দেখা যায় কথা দিয়ে এক পর্যায়ে দেখা যায় যে মানে সম্পর্কটা শেষ হয়ে যায়, এই সম্পর্কটা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। তো এখন বিষয় হচ্ছে প্রেম করে ছেঁকা দিলে আল্লাহর দরবারে আসামি হবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, কেউ যদি কাউকে প্রেম করে ছেঁকা দেয় এটার জন্য আল্লাহর দরবারে সে আসামি হবে না। কেননা এটা হচ্ছে একটা হারাম সম্পর্ক, আর যেখানে আপনি হারাম কাজ করেছেন এই হারামের বিষয়তে আল্লাহ তাআলার কাছে আপনার কোনো জবাবদিহিতা করতে হবে না। কেননা এখানে আপনাদের দুজনকেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা হারাম কাজের দ্বারে কাছেও যেও না, তোমরা হারাম কাজের আশপাশ দিয়েও যেও না। কত বড় একটা মারাত্মক কথা। আল্লাহ তাআলা কিন্তু অন্য জায়গায় বলেছেন যে তোমরা শিরিক করো না, বা এই গুনাহটা করো না, ওই গুনাহটা করো না, তোমরা এই গুনাহটা করো না, ওই গুনাহটা করো না। আল্লাহ তাআলা এরকম করে বলছেন, কিন্তু এটা কিন্তু কোথাও বলেননি যে তোমরা এই গুনাহটার ধারে কাছেও যেও না। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা এই জিনার ধারে কাছেও যেও না। কিন্তু এই আপনি যে রিলেশন করতেছেন এটা তো একটা জিনা। আপনি একটা মেয়ের সাথে, আপনি একটা পরনারীর সাথে কথা বলতেছেন, আপনি একটা পরপুরুষের সাথে কথা বলতেছেন, যেখানে মানে একটা মেয়ের ভয়েস শোনা হারাম, একটা পরনারীর মানে যে ভোকাল, তার যে কণ্ঠ, এই ভয়েসটা শোনা পর্যন্ত হারাম। আর সেই জায়গায় আপনি সেই মেয়েটার ভয়েস শুনেছেন, আপনি তার সাথে কথা বলেছেন, তার সাথে আপনি রাতের পর রাত চ্যাটিং করেছেন, আপনি ভিডিও কলে কথা বলেছেন, আপনি তার হাতের উপর হাত রেখে আপনি বসেছিলেন, আপনি তার হাত ধরে আপনি হেঁটেছিলেন, তার সাথে তাকে আপনি জড়িয়ে ধরেছেন, তার সাথে আপনি হারাম সম্পর্ক করেছেন, এটা আপনার জিনা হয়েছে। এটার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে 100%। এটার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু সে যে আপনাকে ধোঁকা দিয়েছে, ছেলেটা বা মেয়েটা আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, যে মেয়েটা আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে বা যে ছেলেটা আপনাকে মিথ্যা বলে চলে